বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া? যে অস্ট্রেলিয়া সর্বশেষ 23 বছর আগে বাংলাদেশকে নিজেদের ঘরের মাটিতে ডেকেছিল, যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে গোনায় ধরতো না, সেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, তাও আবার নিজেদের মাটিতে। আবার কয়েক বছর আগেও এই কথাটা শুনলে একটা প্রশ্ন আসতো, অস্ট্রেলিয়া কি আদৌ ফুল স্ট্রেংথ দল নিয়ে খেলবে? কারণ ইতিহাস বলছে তারা বহুবার বাংলাদেশ সিরিজকে খুব একটা গুরুত্ব দেয়নি, কখনো সফর পিছিয়েছে, কখনো রেস্ট দিয়েছে সিনিয়রদের, কখনো আবার দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে। কিন্তু এবার প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বার্নার্স লাবুশেন, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে অজিরা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে কি হঠাৎ করে ভয় পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো পরিকল্পনা? অস্ট্রেলিয়া বাংলাদেশকে নিয়ে হঠাৎ এতটা সিরিয়াস হলো কেন? কারণটা একটি নয়, বরং কয়েকটি। প্রথমেই বাংলাদেশের গেল কয়েক বছরের টেস্ট পারফরমেন্স যদি আমরা রিভিউ করি, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্পটা কয়েক বছর আগেও ছিল বেশ হতাশার। পেস আক্রমণ ছিল দুর্বল, দল হিসেবে ধারাবাহিকতা ছিল না, কিন্তু গত 2-3 বছরে ছবিটা বদলাতে শুরু করেছে, বিশেষ করে বিদেশের মাটিতে। পাকিস্তানের সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজের লড়াই, ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট, ঘরের মাটিতে আয়ারল্যান্ড এবং আবারও পাকিস্তানকে ওয়াশ করা। এখন আর বাংলাদেশকে শুধু স্পিন নির্ভর দল বলা যায় না, বরং নতুন পরিচয় দ্রুতগতির পেস আক্রমণ। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক নাহিদ রানা। প্রায় 150 কিলোমিটার গতির বোলিং, এমন গতি বাংলাদেশ ক্রিকেটে আগে খুব কমই দেখা গেছে। শুধু গতি নয়, বাউন্স, আগ্রাসন আর শর্ট বল দিয়ে ব্যাটারদের অস্বস্তিতে ফেলার ক্ষমতাও দেখিয়েছেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েছেন নাহিদ, যেটা বাংলাদেশের জন্য বিশাল বড় এক ধাক্কা। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন একজন ফাস্ট বোলার সবচেয়ে বড় অস্ত্র হতে পারতেন। তবে নাহিদ না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ শেষ হয়ে যায়নি, বরং আরেকজনের কথা আলাদা করে বলতেই হবে, তিনি হাসান মাহমুদ। 2024 সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তিনি প্রমাণ করেছিলেন বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপকেও সমস্যায় ফেলা যায়। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল সবাইকে নিজের সুইং ও নিখুঁত লেংথে বিপদে ফেলেছিলেন তিনি। ভারতের প্রথম ইনিংসে 5 উইকেট নেওয়া শুধু ব্যক্তিগত অর্জন ছিল না, এটা ছিল একটা বিরাট বড় মেসেজ। বাংলাদেশের পেসাররা এখন বড় দলগুলোকেও চাপে ফেলতে পারে। আবার ইংল্যান্ডের কন্ডিশনে কাউন্টিতেও হাসান দারুণ পারফর্ম করেছেন। এবার আসি কারণে। প্রথম কারণ হলো, বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে আপনি যদি বিশ্লেষণ করেন, দেখবেন তারা এখন ম্যাচে দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আগের মতো এক সেশনে ভেঙে পড়ে না, বোলাররা 20 উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন এবং ব্যাটাররাও ধৈর্য ধরে খেলতে শিখছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও বলেছেন,